لنا ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر محترم عظيم الشان ختم নবুয়ত কনফারেন্স সিরাত নবীর উপরে আল্লাহ রাসূলের ইজ্জতের শানে উলামায়ে কেরাম আপনাদের সামনে বহু বয়ান করেছেন। এই ঐতিহাসিক ময়দান সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান। এই ময়দানে শত বছর আগে থেকে আমাদের আকাবের বড়রা এখানে আসছেন। আজকেও পাকিস্তান থেকে আগত আল্লামা শেখ হযরত ইলিয়াস গুম্মান সাহেব তিনিও আসবেন এখানে। দেশের উলামায়ে কেরাম এখানে আছেন, শেষ পর্যন্ত থাকবেন। আমি সামান্য কথা বলবো। আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমাদের জান মাল এটা কোরবান করতে তৈরি আছি তো আমরা ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালামের ইজ্জতের এক বিন্দু পরিমাণ কেউ নষ্ট করতে পারবে না। আকাশের বাতাসের মতন বাতাস কাটতে পারে? আকাশের বাতাস অস্ত্র দিয়া কেউ কাটতে পারবে? কেউ পারবে না। পানির মতন, পানির ভিতরে পানি কি কেউ কাটতে পারবে? যত ধারালো অস্ত্র হোক, পানিতে অস্ত্র দিয়ে আঘাত করলে পানি কেটে ফেলতে পারবে? কেউ পারবে না। আমার প্রিয় নবীর ইজ্জতের হেফাজত রব্বুল ইজ্জত নিজে নিয়েছেন। যারা বেয়াদবি করছে হার যুগে ১৫০০ বছরের ভিতরে তাদের শাস্তি দুনিয়ার থাকতেই পেয়েছে। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকে জার এক উম্মত আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি হইল ইয়েমেন দেশের মধ্যে। উনি হজ করতে আসছেন, হজ করে মদিনা শরীফে আসছেন। সেই জামানাতে বাবে জিবরাইল, তার পাশে আছে বাবুল নেসা। আজকে তো বাবুল বাকি একটা দরজা হয়ে গেছে, এটা আগে ছিল না। হযরত মাওলানা আব্দুল আজিজ আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহ রাসূলের আশিকে জার, তিনি জিয়ারত করছেন রওজা থার, রওজা শরীফ। পাশেই শাইখাইন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু, এই দুই কবর জিয়ারত করছেন। জিয়ারত করে বের হয়ে গেছে। একজন মানুষ তার সামনে আসলো, আয়েশা তাকে বলতেছিল, শেখ আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আমাদের বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ মানুষ, তিনি দাওয়াত কবুল করছেন। বাড়িতে নিয়ে গেছে,
আরবদের মেহমানদারি তো খুব সুন্দর মেহমানদারি হয়। মেহমানদারি তো দূরের কথা, ঘরে নিয়ে জিজ্ঞাসা করতেছে, এই জিয়ারত করছো নবী আলাইহিস সালামের রওজায়ে পাক, ওই দুজনকে কেন করলা? শাইখানকে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, এই দুজনকে কেন জিয়ারত করলাম? এইটা লোক ছিল শিয়া মদিনা শরীফের মধ্যে। অন্যায় কি ধরছে? ওই দুজনকে কেন জিয়ারত করলাম? এই অন্যায় ও মনে করছে আসলে তো জিয়ারত ঠিক ছিল। বাসার মধ্যে খাবার দাওয়া তো দূরের কথা, ওই শেখের জিবাটা কত কেটে বলছে, তার মধ্যে ছেড়ে দিছে। উনি মসজিদের মধ্যে চলে গেছেন, রাত্র হয়ে গেছে, কিরকম কষ্ট হতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে হাজির, সিদ্দিক আকবর, হযরত ওমর, দুজন তিনজন একসাথে হাজির। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আব্দুল আজিজ, তোমার জিহ্বাতে কি হয়েছে? কোথায় তোমার জিহ্বার টুকরাটা? বলে আমি রেখে দিচ্ছি, আমার জিহ্বার টুকরা এটা। আমি শাইখানকে কেন সালাম দিলাম? এই জন্য আমার উপরে জুলুম করছে ওই বাড়িওয়ালায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই জিহ্বাটা লেগে দিচ্ছে, লেগে গেছে। রাহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বরে মেরা মদফন দিয়ারে মদিনা, वहाँ भी चलो फरमान हयातुन नबी है रहे ज़ायरीन मज़ार मदीना, कभी गर्द काबा के हुमाय तसद्दुक, कभी जाके देखो माई बहार मदीना, कभी लुत्फ़े मक्का के हासिल करो माई, कभी जाके देखो माई निशान मदीना। उन्हीं जिब्बा ভালো হয়ে গেছে, আর ওই বেয়াদব কিয়ামত পর্যন্ত দলিল। আল্লাহর রাসূলের শানে যারা বেয়াদবি করবে ওদের দুনিয়া থাকতে আল্লাহ ধরবে। ওই বেয়াদব নিজের ঘর থেকে বের হতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে এই সুরত বদলাই ফেলাইছে, শুয়োর বানাই দিয়েছে, শুয়োর খেঞ্জি। আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করাতে ওর সুরত বদলাইয়া খেঞ্জির বানাই দিচ্ছে। তার ছেলে, যোগ্য ছেলে, তাকে বাইন্দা ঘরে রাখতো, খাবার দাবার সময় মতো তাকে দিত, সুরত পরিবর্তন হয়ে গেছে। 1 বছর পর্যন্ত ওই ছেলে খুঁজতেছিল, তালাশ করতেছিল, যে মানুষটাকে ঘরে আইন না, আল্লাহওয়ালা মানুষ, আমার বাপে যে অন্যায় করছে ওই মানুষটা যদি আবার ফেরত পাইতাম, বাপের জন্য দোয়া নিতাম। সে খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, তাকে আর কোথায় পাবে? সে তো তার দেশে চলে গেছে গা। হজের সময় যখন আসছে, উনি আবার হজে আসছে। হজে আসার পরে হজ শেষ করে উনি মদিনা শরীফ আসছে রোজায় পাক জিয়ারত করতে। জিয়ারত করছে, ওই ছেলেটা তার পিছে লেগে গেছে জিয়ারতের সময়। এই হুজুরই তো গত বছর আসছিল, আমার বাবা বেয়াদবি করার কারণে আমার বাপের এই দুরবস্থা, আমার বাপের সুরত আল্লাহ বদলায় সুর বানায় ভাইছে। হুজুর তো পেয়ে গেছে, হুজুরের জিহ্বা ঠিক আছে, হুজুর হজ করে আসছে, মদিনা শরীফে জিয়ারত করতেছে। আমি হুজুরের সাথে কথা বলবো। এই বাবা জিব্রাইল যখন বের হয়ে গেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? ইয়ামান দেশে। আমাদের বাসায় আপনার দাওয়াত। আল্লাহ মানুষ দাওয়াত কবুল করছে। গত বছর কথা মনে নাই আমার সাথে কি ব্যবহার করছিল,
দাওয়াত তো কবুল করছে, রাস্তা তো পরিচয় নাই, নিতে নিতে ওই বাড়ি নিয়ে গেছে, আগের বছরের বাড়ি। হুজুরের মনে মানুষ তো এখন ভয় ভীতি লাগতেছে যে গত বছর এই বাড়িতে আমাকে দাওয়াতের কথা বললাম না, খাবার তো দেয় নাই, জিব্বা কেটে রেখে দিছিল, আজকেও আবার সেই বাড়িতেই দাওয়াত। ভয় লাগতেছিল, তখন ওই ঘরে গেছে, না যায় তো কোনো চারা নাই, ঘরে গেছে যে দেখে যে এই বছর আরবের যেরকম মেহমানদারি সবকিছু তৈরি রাখছে, আগে খাওয়াইছে, খাওয়া দাওয়ার পরে শেখ একটু এই রুমের মধ্যে আসেন, এই কামরাতে আসেন। উনি আবার ভয়ভীতি শুরু হয়েছে, এখন তো খুব খাওয়াইলো, আবার ওই কামরাতে নিয়ে কি করে, কত বছর জিভে কেটে দিছে, এই বছর কি করে না করে ভয় পেতেছিল। ওই কামরা নিচে দেখে যে একটা খামের সাথে একটা বান্দর শুয়োর বাঁধা রাখছে। ছেলে বলতেছিল, হুজুর এটা কিন্তু শুয়োর না, এটা আমার বাবা, এটা আমার বাপ গত বছর আপনার সাথে যে খারাপ ব্যবহার করছে, আপনার জিভে কেটে ফেলে দিছিল, সে জিভ্বাও আপনার আছে। আপনি আমার হজ করতে আসছেন, আপনি ঘরের থেকে বের হয়ে যাওয়ার পরেই আমার বাপের আল্লাহ সুরত বদলে ফেলেছে। দুনিয়াতে শাস্তি, কিয়ামত পর্যন্ত নবী ইজ্জতের সামনে যা বেয়াদবি করবে ওদের শাস্তি, কবর হাসন তো থাকবেই, দুনিয়ার তো শাস্তি। এই হারামীদের জালিমদের নেতা মোহাম্মদ কাদিয়ানী কোথায় মরছে জানেন না? কোথায় মরছে? পায়খানায় পড়ে মরছে। নবী কোনদিন পায়খানা পড়ে মারা যায়? দুনিয়া থাকতেই পেয়েছে। এই সিলেট পাশে আউলিয়া কেরামের দেশের লোক আপনারা, এই দেশে বড় বড় ওলামায়ে কেরাম, শেখে বাগা, শেখে কোরিয়া, শেখে ঢাকা, শেখে লাউরি, ওনাদের সাথে আমার ছাত্র জীবনে দেখা হয়েছে। হারামাইন শরীফে মক্কা শরীফে দেখা হয়েছে। ওনারা দোয়া করতেন। কাতিয়া শেখ আমিনুদ্দিন সাহেব, ওই শেখে নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই, ওনার সাথে দেখা হতো। মহাদেশ এই তফাজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই দেখা হতো। ওনারা দুনিয়াতে নাই। আরো বড় বড় শেখেরা ছিল। আর বিদেশি শেখ তো আমাদের কাছে সারা দুনিয়ার জন্যই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই এখানে শুয়ে আছেন। আমি বলতে চাই, সে জীবনের শেষ সময় আল্লাহ রসুলের আশেকে তার সকলে হইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এসকে রাজস আগে সমা নবুত, এসকে রাজস আগে ধর্মা নবুত। প্রিয় নবীর আশেকে যা যদি হতে চাই তো একটু সময় দিতে হবে। পাকিস্তানের মতন 10,000 লোকের জান দিতে হবে না। এখানে জান নেওয়ার কারণ নাই। আমরা সরকারকে বুঝাইয়া এই দাবিটা আদায় করতে হবে আমাদের। এই সরকার যদি না দেয়, পিছনে যারা দেয় নাই তারা বহু দুনিয়া থাকতেই তাদের যার ভোগান্তি ভুগছে তারা এখন নসিব ভালো হইলে না দিয়ে দিবে, আর না হয় এদের থেকে আমাদেরকে নিতে হবে। নবীর পরে সংসদে বেদাতে হেদায়েত নেই, বেদাতে হারামে কাদিয়ানীরা কোন বাতিলের সাথে আপোষ নাই। কোন বাতিলের সাথে সরকার হোক যেই হোক না কেন, সরকার যদি কাদিয়ানী সাপোর্ট করে এই সরকারও কাদিয়ানী। পিছনে বলা হয়েছে এই পুণ্যভূমিতে মুরব্বীরা চলে গেছেন, যার যার জায়গায় শুয়ে রয়েছে। সারা বাংলাদেশের
শেষের দিকে আইসা সেগুলো আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ নাই এই দাওয়াত দিয়ে সারা বাংলাদেশে সফর করে চিন্তা করছিলেন। তিনিও চলে গেছে, আমাদেরকে আমানত রেখে গেছে। এই সরকার থেকে আগামী 4-5 মাসের ভিতরে আমরা আন্তর্জাতিক 10টা কমিটি এক হয়ে গেছে, সবাই মিলে এই সরকার থেকে দাবি আদায় করার জন্য আমরা একটা ঢাকা শরৎ উদ্যানে মহাসমাবেশের দাওয়াত দিব। সবাই থাকবো ইনশাআল্লাহ। এবং 64 জেলার কমিটি আমাদের 30 জেলা হয়ে গেছে, বাকি জেলার কমিটিগুলো আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকে এই রাত্রে শেষ রাতে থেকে আমি আসছি শুধু মৌলানা সেলিম কাসিম সাহেব, উনি মজবুর করছেন, এবং আমি আমার আরেক হযরত আছে এখানে মৌলানা আব্দুল বাসির সাহেব, এনাদের খাতিরে এবং আপনাদের এই পুণ্যভূমির মহব্বতে আজকে আমাদের মাহফিল শুরু হয়ে গেছে। কালকে থাকবে, কালকে হবে বৃহস্পতিবার। পাকিস্তানের হযরত জিরি মুতুসব নওজোয়ান ওনারা কালকে মধুপুরও থাকবেন জোহরের সময়। শুক্রবার শনিবার দিন দোয়া হবে। এই মাহফিল শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে নিয়ে আমরা সারা দেশে মেহনত করব। একটাই দাবি, কাদিয়ানিরা কি কাদিয়ানিরা সরকার না দিলে সরকার তো নিতে হবে। সরকারকে আমাদের তো সরকার না দিলে সে কাদিয়ানি, এই জন্য বাধ্য করতে হবে, আমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমি না অসুস্থ, লম্বা চড়া কথা বলতেছি না। পাকিস্তানের হযরত আসতেছেন, আরো বহু উলামায়ে কেরাম এখানে আসেন, ওনারা বয়ান করবেন। আমি সময় মতো বিমানে ঢাকায় চলে যাব। ঢাকায় যদি 10টাতে নামতে পারি, আমার গাজীপুর যেতে হবে, তো তার মধ্যে মধুপুর পৌঁছতে পারবো। আর আমি তো ওয়াইজ না, একটা জ্বলন আপনাদের সাথে জ্বলন तूने दी है मेरे दिल में यार, জ্বলন की दवा आप बता दो खुदाया। এসকের আগুন যাদের লেগে গেছে গা, এটা নিভিতে পারবে না। আল্লাহ রাসূলের मोहब्बत করলেই কিছু মুসিবত আসবে। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। मोहब्बत করলেই মনসুদ আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একজন দাবি করতেছে, আপনাকে আমি মোহাব্বত করি, আপনাকে আমি মোহাব্বত করি। হুজুর বলছেন, এ কি বলছো তুমি? বুঝে শুনে বলছো না এমনি বলছো? আমি মোহাব্বত করি আপনাকে, আমি আপনাকে মোহাব্বত করি। তাহলে চাদর বিছাও, চাদর বিছাও। তোমার দিকে আজমাইশ পরীক্ষা স্বরূপ বিভিন্ন রকম পরীক্ষা আসবে, তখন টিকে থাকতে পারলেই আমাকে মোহাব্বত কর না। আমরা মোহাব্বত করবে করি তো ইনশাআল্লাহ। আমরা কার উম্মত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত কাকে বলে? যার মত, যাদের মত নবীর সাথে একমত, তারাই নবীর উম্মত। আমরা এই দাবি নিয়ে সারা দেশে মেহনত করবো তো ইনশাআল্লাহ। এবং এই সরকার বাহাদুর থেকেই এই দাবিটা আদায় করে নেব ইনশাআল্লাহ আজিজ। দাওয়াত ও তাবলীগের ময়দানে অশান্তি চলতেছে, অশান্তি না থাকে এই জন্য সকলেই মেহনত করব, দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করেন। এই পুণ্যভূমির মহান সম্মেলন, জাতীয় সম্মেলন, আল্লাহ রাসূলের ইজ্জতের সম্মেলন, প্রিয় নবীর ইজ্জতের সম্মেলন। মাহফিল মাদ্রাসা ওয়াজ নসিহত হইতে থাকে আমাদের দেশে, ভালো কাজ। কিন্তু আজকের সম্মেলন আল্লাহ রাসূলের ইজ্জতের সম্মেলন। আমরা যারা হাজির হতে পারছি, যারা পারে নাই, আল্লাহ সকলকে মাফ করে দেন আল্লাহ তাআলা।